বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সহযাত্রীগণ, কী খবর আপনাদের? অনেক দিন হলো ভিডিও আপলোড করা হইতেছে না। 400 কিলো রাইডের ফাইনাল এপিসোড এখনও এডিটেই পড়ে রয়েছে। এর ফাঁকে ভাবলাম একটা র্যান্ডম ব্লগে আপনাদেরকে সঙ্গী করি, গল্প গুজব করে সময় কাটাই। অনেক দিন হয়েছে বাসা থেকে বের হওয়াই হচ্ছে না। আজকে উত্তরা থেকে এক ভাই ব্রাদার কল দিল, ওরা ফুটবল খেলবে দিয়াবাড়ির দিকে, আমাকেও যাওয়ার জন্য বলল। তাই আজকে যাচ্ছি দিয়াবাড়ির দিকে। ভাবলাম সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই। এখন অলরেডি আসরের আজান দিয়ে দিছে, আমি গিয়ে খেলা পাবো কিনা সন্দেহ আছে। তারপরেও যাচ্ছে, একটু আড্ডা হবে, চা নাস্তা হবে, এই আর কি। অন্যদিন হইলে তো নিউ মার্কেট পার হইতেই যান বের হয়ে যেত, কিন্তু আজকে সরকারি ছুটি হওয়ায় রাস্তায় যানজট খুব একটা হবে না, পাকা রাস্তায় হবে আশা করি। তাছাড়া আজকের আবহাওয়া বাইরে ভাই পুরো মাখন একটা ওয়েদার, বাইক রাইডিংয়ের জন্য পারফেক্ট আবহাওয়া যাকে বলে আর কি। 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, কালকেও মনে হয় হালকা হালকা হয়েছে। বৃষ্টির কারণে ওয়েদার এমন দারুণ হয়েছে যেটা বলার বাইরে। একটা ঠান্ডা ভাব পুরো শহর জুড়ে। এমন মুহূর্ত ঢাকায় খুব কমই পাওয়া যায়। এই ঠান্ডা অনুভূতির কিছু যদি ক্যামেরার ভিতর দিয়ে আপনাদের কাছে পাঠানো যাইতো, তাহলে আমি আরও সহজে বুঝাইতে সক্ষম হইতাম। এখানে এই অবস্থা হলে দিয়াবাড়িতে তাহলে স্বর্গ হয়ে আছে হয়তো এখন। দিয়াবাড়ি আর উত্তরার ওই সেক্টরটা আমার এমনিতেই অনেক প্রিয় একটা জায়গা। আশা করি আজকের আবহাওয়া আরও বাড়তি মাত্রা যোগ করবে। যাই, আমার আর দেরি সইতেছে না। মিরপুর 10-এ হয়তো একটু সিগন্যালে পড়তে হবে, এছাড়া তেমন সমস্যা হবে না কোনো জায়গায় আশা করি। আমার একটা স্বপ্ন আছে, কোনোদিন সকাল 8টা-9টার পর অথবা রাত 12টার আগে, মানে ওয়ার্কিং টাইমে আর কি, মিরপুর 10-এ ক্লাস আর ব্রেক ধরা বাদে পার হওয়া। এটা কি আদৌ সম্ভব? আমার এই স্বপ্ন কি কখনোই পূরণ হবে? সিগন্যালটা ছাড়ার পর মানিক মিয়া এভিনিউর এই জায়গাটায় টান মেরা যে মজা পাওয়া যায় বলার বাইরে। যদিও এখানে গাড়ির পরিমাণ সবসময় বেশিই থাকে। দেখেন গাছে গাছে ফুল, কি সুন্দর লাগতেছে। শহরে এখন অদ্ভুত ধরনের এক মাদকতা আছে, সব গাছপালায় রং বেরঙের ফুল ফুটে আছে। শহরের পথঘাট এখন হলো প্রেমিকার কালার ধরছে আর কি, প্রেমিকার রং ধরে আছে। আন্দোলনের সময় যেমন শহরের দখল নেয় ছাত্র জনতা, ঠিক এই মুহূর্তে শহরের দখল নিয়ে রাখছে কৃষ্ণচূড়া ফুল। অবশ্য সব জায়গায় দখল করার শক্তি ফুলের নাই, কারণ সব জায়গায় গাছ নেই। নগরের সবচেয়ে বড় শত্রু তো গাছ। গাছ হলে কি আর সেটারে শহর বলা যায়? কৃষ্ণচূড়া উপভোগের জন্য পারফেক্ট জায়গা কোনটা কে জানে। তবে সংসদ ভবনের পাশ দেওয়া জিয়া উদ্যানের যে রোডটা আছে, সেখানে দারুণ দৃশ্য তৈরি হয়। আমি অবশ্য আজকে ওইদিকে যাব না, অন্য কোনো দিন দেখানো যায় কিনা দেখি। এবার 27 রমজান না 28 রমজানে আমি এখানে গাছের নিচে বসে একা একা ইফতার করছিলাম। ওই যে আমার প্রথম মোটোব্লগটা দেখলে বুঝতে পারবেন। রোজা রেখে দিনের বেলা বের হইতে চাই নাই, আবার দেখা গেছে ঈদের আগ মুহূর্তে ইফতারের পর নিউ মার্কেটের শপিং বাসদের চিপায় যাতে না পড়ে যাই, সেই জন্য একদম ইফতারের 20 মিনিট আগে বাসা থেকে বের হয়েছিলাম। তারপর এখানে ইফতার সেরে সাইড ফিটের দিকে গেছি। এইগুলো কি ফুল, হলুদ কালারের? এইগুলো তো ছেড়ে না।
বাট দেখতে দারুণ সুন্দর। আমি যখন মিরপুর ছিলাম, আমি মিরপুর ছিলাম মিরপুরের সবচেয়ে বাজে সময়টাতে। একদিকে চলতেছিল মেট্রো রেলের কাজ, অন্য পাশে চলতেছিল ফ্লাইওভারের কাজ। কি যে বাজে অবস্থা ছিল বলার বাইরে। 10 থেকে নিয়ে কাজীপাড়া, শেওড়াপাড়া এইসব রাস্তা কি যে ভয়াবহ ছিল, কোনোদিন কাজে বের হইলে সব শেষ। জ্যামে শেষ সময়, আর বালুতে শেষ জামা কাপড়। অথচ এখন মিরপুর এত দারুণ সেজে গুজে আছে। ঢাকা বাংলাদেশের রাজধানী হইলে মিরপুর এখন ঢাকার রাজধানী। দশ নম্বর আশাহত করে নেই, যা ভাবছি তাই হয়েছে। সিগনালে পড়ছি। আরে বাপরে, চারোদিক থেকে ঘিরে ফেলছে দেখে আমার অবস্থা বাংলা সিনেমার নায়িকার মতো হয়ে গেছে। ভিলেন যেভাবে নায়িকারে চারোপাশ থেকে ঘিরে ধরে, টেসলা নামক ভিলেনরাও আমারে সেভাবে ঘিরে ধরছে। কুকুর আর টেসলার মাঝে কোনো পার্থক্য দেখি না। সমস্যা হলো ওরা ওরা দলবদ্ধ থাকলে আপনারে ধরে মাইর দিয়ে দিবে, আর মাইর খাওয়ার টাইম এলে গরিব বইলা সিম্পাতি নেওয়া শুরু করবে। আহারে মিরপুর 12, এক সময় সকাল বিকাল এখানে আসা হইতো, আর এখন 2-3 মাসে একবার আসা হয় না। চলে আসলাম শান্তশিষ্ট এরিয়ায়। এই এরিয়ায় চলে আসলে মনে হয় শহরের সব ঝঞ্ঝাট পিছনে ফেলে শান্তির খোঁজ পেয়ে গেলাম। কি নিরিবিলি পরিবেশ।
আমি এই যে এই ডাইন পাশের যে ভবনগুলো দেখতেছেন এগুলার আশেপাশে একটাতে ছিলাম। আরে বাহ, এটা ঠিক হয়ে গেছে। আগে এই রোডে আইলে অফ রোডিংয়ের ফিল আসতো, শখ মিটে যেত অফ রোডিংয়ের। আমগো তো লে লাদাখ যাওয়ার টাকা নাই, আমগো এটাই ছিল লাদাখ। আশেপাশে সব কিছু এত দারুণ, অথচ এই জায়গাটা ছিল পদ্ম ফুলে গোবরের মতো। এই রোড, আবহাওয়া, আর ডুবতে থাকা সূর্য সব মিলে মনে হচ্ছে সামনে গেলে স্বর্গের দেখা পাওয়া যাবে। রোড টু দ্য হেভেন। আজকের ব্লগের থাম্বনেল ও শিরোনাম এটা দেওয়া যেতে পারে। আর্মি চেক করতেছে, এরা কি স্বর্গের দারোয়ান নাকি? বাইক রিজার্ভে চলে গেছে। ওই যে মিটারে দেখেন নীল কালারের বক্সটা নাচানাচি করতেছে, এটাই হলো রিজার্ভ ইন্ডিকেটর। সমস্যা হইল রেডারে কোনো রিজার্ভ ট্যাঙ্কি নেই। এই ইন্ডিকেটর লাফানো শুরু হলেই আপনাকে বুঝে নিতে হবে তেল বিপদ সীমায় চলে আসছে। এই অবস্থায়ও অনেকটা চালানো যায়, বাট রিস্ক তো থাকেই। হঠাৎ তেল শেষ হয়ে রাস্তায় মাঝখানে বন্ধ হয়ে গেলে একটা কাবজাব, অনুমান নির্ভর হয়ে থাকতে হয় আর কি। যেই আশা নিয়ে আসছে সেটা হবে না, খেলা শেষ। আমি আমার ওই ভাইয়ের লগে কথা কইলাম মাত্র ফোনে, এখন কোথাও বসে আড্ডায় দিতে হবে। আরে খেলা না হোক তাতে কি হয়েছে, আজকের এই রাইড আমার অনেক দিন মনে থাকবে। আমি ওয়েদারের অতিরিক্ত প্রশংসা করায় আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, বাট কিছু করার নেই, এই ধরনের আবহাওয়ায় আমি আটকে যাই। ডিওএইচএসে থাকতে একটা বাইকের খুব দরকার ছিল, কিন্তু তখন বাইক ছিল না। এখন বাইক আছে, কিন্তু আমি ডিওএইচএসে নাই। বাইকের প্রয়োজন এখন যদিও আগের চেয়েও বেশি, কিন্তু তখন বাইকটা থাকলে জম্পেশ একটা টাইপ কাটত। অনেক প্ল্যান, ঘোরাঘুরি, মন চাইলে কোনো দিকে দৌড় মারার মজাটা ঠিকঠাক এনজয় করা যেত। আমরা সিদ্ধান্ত নিছি শান্তমরিয়মের এদিকে বটতলায় গিয়ে বলব। সমস্যা হইল সেদিকে বিভিন্ন কাপলরা গিয়ে বসে থাকে, দেখি গিয়ে যদি জায়গায় খালি থাকে তাইলে বসি। আজকে অনেক মানুষ এই এরিয়া, একে তো সরকারি ছুটি, তার উপর দারুণ আবহাওয়া, আবার কাল শুক্রবার, মানুষের মনে ঈদ লেগে আছে আজকে।
আজকের ওয়েদারের প্রেমে পড়ে আছে বলতে গেলে। কি যে দারুণ লাগতেছে সত্যি বলতে, মানে কি বলবো, মানে বইলা বোঝানো সম্ভব না। বৃহস্পতিবার কালকেও ছুটি, আজকেও ছুটি। আমার পুরো মানে জাস্ট মাদারবোর্ডটা পাল্টাইয়া আস্তে আস্তে মডিফাই করলাম। কারণ মাদারবোর্ডটা সবচেয়ে ভালো লইয়া আমার তো টেসিং একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো বটতলার নিচের দোকানটা হলো বন্ধ। চা নাস্তা ঠান্ডা যে খাবো সেই সুযোগটা নাই। আরে কি দারুণ মাঠ! এসব মাঠ দেখলে মনের ভিতর একটা হাহাকার কাজ করে। লাইফ থেকে কি খেলাধুলা একদমই হারাই গেল আমগো? আমাদের যে দিন গেছে তা কি একেবারেই গেছে? লাইফ আসলে এমনই, সব কিছু সময়ের খেলা। সময় মানুষের জীবনের সাথে ভয়াবহ লেভেলের একটা কেনা বেচা করে। সময় আমাদের জীবনে অভিজ্ঞতা দেয় ঠিকই, বিনিময়ে আমাদের জীবনের সরলতাটা নিয়ে যায়, ভিতরের বাচ্চাটা নিয়ে চলে যায়। খালপাড় পার হইয়া হাউজিংয়ের ওইদিকে গেছে, জমজম টাওয়ারের ওইদিকে একটা জায়গা আছে, আড্ডা দেওয়ার জন্য ভালোই আছে জায়গাটা। আবার বসে বসে মালাই চা খাইলাম। আরে বাপরে, আকাশের কালার কি নীল দেখা যাইতেছে! দূরের আকাশ নীল থেকে লাল, কি জানি আছে না?
খুবই ভালো সময় কাটলো, আড্ডা দিলাম অনেকক্ষণ, চাটাও ভালো ছিল অনেক। যাক, যেহেতু রাত হয়ে গেছে অনেক, ভিডিও দীর্ঘ হয়ে গেছে, আপনাদেরকে আর না টানি, আজকের যাত্রা এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন কোনো সফরে, নতুন কোনো জার্নিতে। বিদায় সহযাত্রীগণ।